আমি মনে করি এই সফলতার পেছনে অক্লান্ত পরিশ্রম, এই যে আমাদের সমাজে একজন গার্ডিয়ান বা অভিভাবক প্রতিনিধি বলে গেছেন যে শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়েছে, এটা জীবনে কোথাও আপনার ইউনিভার্সিটি কলেজ কোথাও পাবেন না। ইউনিভার্সিটি থেকে দেখবেন একটা ভালো বন্ধু আপনার পড়ালেখার স্বার্থ ছাড়া কাছে কোনো ভালো বন্ধুই পাবেন না। সে নিকট বন্ধু ছিল আপনার স্কুল জীবনের বন্ধু নাই। এই বিদ্যালয়ে ১,০০০-এর মতো ছাত্রছাত্রী আছে স্যার। আমি প্রায় ৫৪ ছাত্রছাত্রীর পিতা এবং মা নেয়, তাদেরকে আমি ফ্রি ব্যবস্থা করে দিয়েছি। তাদেরকে ফ্রি ব্যবস্থা করে দিয়েছি, তাদের মা এবং বাবা নেয়। এবং যারা দূরে আছে বা দুর্বল আছে তাদেরকে হাফ ফ্রি ব্যবস্থা করে দিয়েছি। এবং প্রত্যেকটা শিক্ষককে তার প্রতিটা ক্লাস থেকে ছাত্রকে ফ্রি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। ছাত্রীরা হচ্ছে এই ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ছেলেরাও করবে, ছাত্রীরা বিশেষ করে করবে, কারণ তোমরা মেয়ে মানুষ। এই একটা ছোট্ট একটা ইনসিডেন্টের কারণে তোমার আজীবনের জন্য বড় ধরনের ক্ষতি হবে। সুতরাং তোমরা এখনো বয়সে অনেক ছোট, এই ব্যবহারের ক্ষেত্রে আর গার্জেনরা তো আছেই, আপনারা ছেলে মেয়েদেরকে অবশ্যই বলবেন এই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন ছাড়া আমি যেন আমার অকাজে যেন ব্যবহার না করি। ফেসবুকিং জীবনে অনেক করতে পারবে, এই ফেসবুকিং এর বলে শেষ করা যাবে না। আর বললামই তো, এটা এমন জিনিস, আমি কি চাই, দুই একদিন যদি স্ক্রল করি, একদিন স্ক্রল করি, বারবার ওইটা আসবে, বারবার ওইটা আমার চোখে আসবে, কারণ সে আমাকে রিড করে আমি কি চাই। কথা বুঝতে পারছো? দেখো যে যদি অনলাইনে কাপড় কিনে অনেক মেয়ে, তারা যদি কাপড় কিনে যদি দেখো বোধ করে, সর্বোপরি এই কবি জসিমউদ্দিনের মুখ যেন আরো উজ্জ্বল হয়, আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী তাদের যে অবদান, তাদের যে কষ্ট, সেটা যেন সাফল্য করে নিয়ে আসে, আর গার্জেনরা তারা যেন আরো মুখ উজ্জ্বল হয়, সেই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের পথ চলা যেন সুন্দর হয়, এই আশাবাদ ব্যক্ত করে কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।